আমি টেকটার উপর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আলোচনা করবো যে তোমরা শর্টস ভিডিও কি করে ভাইরাল করবে। তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসছে না। শর্ট ভিডিও হচ্ছে এখন যেটা ট্রেন্ড চলছে, তো শর্ট ভিডিও লোকে আপলোড করছে। তো শর্ট ভিডিও সঠিক কি করে নিয়মে আপলোড করলে তোমরা ভিউ পাবে এবং ভাইরাল করতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো। তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। যারা আমার নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো শর্টস ভিডিওতে তোমরা দিনের পর দিন ছেড়ে যাচ্ছ কিন্তু তোমাদের কোনো ভিউ হচ্ছে না। ম্যাক্সিমাম 10টা 15টা এমনকি 100টা পর্যন্ত ভিউ হচ্ছে, ম্যাক্সিমাম 500টা ভিউর বেশি হচ্ছে না। তো এটার কারণটা কি? তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো কয়েকটা ট্রিক্স, যেটা তোমরা মানলে তোমাদের ভিডিও 1000 থেকে মিলিয়ন অব্দি হিট করবে। তো যদি আমার মোবাইল স্ক্রিনে আসা যায়, তো তো দেখো আমার মোবাইল স্ক্রিনে আসা গেল। তো মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি আমি যদি শর্ট ফিডটা করি, দেখো এখানে ফার্স্টে একটা শর্ট ফিড এলো, সেখানে 4.5 মিলিয়ন ভিউজ আছে, তারপর 1.1 মিলিয়ন ভিউজ, তারপর 5,46,000 546K ভিউজ, তারপর 7,63,000 ভিউজ, তো তারপর 2.1 মিলিয়ন ভিউজ দেখো, তারপরে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ আছে। তো বেসিক্যালি সেলিব্রিটি শর্ট ফিড ছাড়া সেলিব্রিটিদের ছাড়া যদি নর্মাল আমি দেখি, দেখো 140K ভিউজ, 837K ভিউজ। তো এদের দেখো থাম্বনেল আর টাইটেলটা দেখো, এগুলো খেয়াল করো, 1 মিলিয়ন ভিউজ, 1.2 মিলিয়ন ভিউজ। তো এইগুলো কিভাবে হচ্ছে? তো এগুলো হওয়ার পিছনে যে রিজন, সেইটা তোমাদের আজকে আমি ভিডিওতে বলবো। তো এইগুলো হওয়ার পিছনে যে রিজনটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট ট্রিক হচ্ছে যে এরা বেসিক্যালি রেগুলার ভিডিও আপলোড করে। তো শর্ট ভিডিও তোমাদের কি করতে হবে? রেগুলার আপলোড করতে হবে। তো রেগুলার তার মানে কটা ভিডিও আপলোড করবে? তো রেগুলার আপলোড করতে গেলে তোমাদের হতেই পারে তোমরা 10-15টা ভিডিও আপলোড করতে চাইছো, দরকার নেই 10-15 ভিডিও আপলোড করার। ম্যাক্সিমাম 2টো ভিডিও আপলোড করতে পারো, কি একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে পারো। আমি মনে করি যে যদি 2টো করে বা একটা করে ভিডিও আপলোড করো এটাই এনাফ, কিন্তু ওই একটা ভিডিও তোমাদের কোয়ালিটি কন্টেন্ট হতে হবে, যে শর্ট ভিডিওটা তোমরা আপলোড করছো। এটা গেল ফার্স্ট ট্রিক। সেকেন্ড ট্রিক হচ্ছে তোমাদের চ্যানেলের সঠিক একটা ক্যাটাগরি থাকতে হবে। তোমরা অনেকেই কি করো, অনেকে মিক্সড কন্টেন্ট বানিয়ে ফেলো। মিক্সড কন্টেন্ট মানে কি? মিক্স কন্টেন্ট মানে হচ্ছে তোমরা ফুড ব্লগ ছাড়ছো, ফুড ব্লগের সাথে এডুকেশন পড়াচ্ছ, এডুকেশনের সাথে কমেডি ভিডিও ছাড়ছো, কমেডির সাথে এন্টারটেইনমেন্ট ছাড়ছো। এইগুলো করলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও কোনোদিন ভাইরাল হবে না। ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি এবং তোমাদের চ্যানেলের অডিয়েন্স কারা। তো তুমি আজকে যদি ফুড ব্লগ ছাড়ো, কালকে যদি এডুকেশন ছাড়ো, পরশু যদি কমেডি ছাড়ো, তো ইউটিউব অ্যালগোরিদম নিজেই কি হয়ে যাবে না, ইউটিউব অ্যালগোরিদম নিজেই কনফিউজ হয়ে যাবে যে তোমার ভিডিও কাকে দেখাবে। এর জন্য তুমি সাবস্ক্রাইবারও পাবে না। শর্ট হচ্ছে এমন একটা জিনিস, সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার আসবে। তো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি ঠিক করতে হবে। তোমরা যে নিশ বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরির ভিডিও ছাড়তে হবে। তবে পিপল অ্যান্ড ব্লগস ধরো ক্যাটাগরি হয়, তাহলে ওখানে তোমরা ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এমনকি তোমরা লাইফস্টাইল ব্লগ বা মিনি ব্লগ ছাড়তে পারো। কিন্তু সেখানে কমেডি বা এন্টারটেইনমেন্ট বা এডুকেশন রিলেটেড বা নিউজ রিলেটেড ভিডিও ছাড়তে পারবে না। তো তোমাদের নিশটাকে ঠিক করতে হবে, 2 নম্বর ট্রিক। 3 নম্বর ট্রিক কি? 3 নম্বর ট্রিক হচ্ছে তোমাদের একটা নির্দিষ্ট সময় রোজ ভিডিও আপলোড করতে হবে। নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করার কারণটা কি? কারণ নির্দিষ্ট সময় তোমরা যদি রোজ ভিডিও আপলোড করো, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে তোমাদের ভিডিও কখন আপলোড হয় এবং ওই সময় যারা অ্যাক্টিভ অডিয়েন্স থাকে তাদের কাছে সে ভিডিওটা নিয়ে যাবে। তো এর ফলে কি হবে? এর ফলে তোমরা খুব ইজিলি তোমাদের সেই অ্যাক্টিভ অডিয়েন্স থেকে তোমাদের ভিডিও দেখবে এবং তারা সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে। তো শর্টস ভাইরালের এই 3টে প্রাইমারি স্টেপ তোমাদের ঠিক করতে হবে। 4 নাম্বার স্টেপ কি ঠিক করতে হবে? 4 নাম্বার স্টেপ ঠিক করতে হবে তোমাদের শর্টসের থাম্বনেল। তো শর্টসের থাম্বনেল কি করে সেট করবে সেই জন্য আমি একটা ভিডিও বানাবো, সেটা তোমরা দেখে নিও। কিন্তু শর্টসের থাম্বনেল যদি তোমরা অ্যাট্রাকটিভ বানাতে পারো তাহলে তোমাদের বেশি ক্লিক বাড়বে, আর বেশি ক্লিক মানে বেশি সিটিআর, আর বেশি সিটিআর মানে কি তোমাদের ভিউ বেশি, আর ভিউ থেকে সাবস্ক্রাইবার বেশি। তো এই 4টে প্রাইমারি স্টেপ তোমরা ফলো করো, তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবেই হবেই হবেই। তো আশা করি আজকের এই ট্রিকটা তোমাদের ভালো লেগেছে, এবং যারা এই ট্রিক বা শর্টস ট্রিক নিয়ে তোমরা ভিডিও দেখতে চাইছো তারা কমেন্ট করো, এবং যারা আমার চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর যারা আমার পুরনো ভিডিও দেখোনি তারা আমার প্লেলিস্ট আছে, পুরনো ভিডিও দেখতে পারো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, থ্যাঙ্কস।